নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌমির সাথে রান্নাবান্না। আজকে বানাবো একটি ভাইরাল রেসিপি, থেচা চাউমিন। আপনারা আলু থেচা, পনির থেচা, এই থেচা রেসিপিটা তো অনেকবারই দেখে থাকবেন। ইউটিউবেও অনেকেই এই রেসিপির ভিডিও শেয়ার করেছেন। আমি আজকে এই থেচা চাউমিন বানাবো। এটা একদমই নতুন ধরনের কি চাউমিন রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে মোট ২ প্যাকেট চাউমিন নিয়েছি। আমরা বিকেলের জলখাবারের জন্য যেরকম সাধারণ চাউমিনের ব্যবহার করে থাকি, সেই রকমই চাউমিন নুডলস নিতে হবে। একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আপনারা চাউমিন বানানোর জন্য যেভাবে পেঁয়াজ কুচিয়ে নেন সেইভাবেই কেটে নেবেন। এরই সাথে ক্যাপসিকামটাকেও কেটে নেব। আপনারা সবুজ, লাল, হলুদ যে ক্যাপসিকাম পছন্দ নিতে পারেন। ক্যাপসিকামের এক্সট্রা অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এটা আমি অন্য রান্নায় কাজে লাগিয়ে নেব। এবার এখানে লম্বা লম্বা কাঠির মতন করে কেটে নেব। আপনারা ছোট ছোট চৌকো করে কাটতে পারেন বা যেরকম ইচ্ছে সেভাবে কেটে নিতে পারেন। প্রথমে নুডলস সিদ্ধ করার জন্য জল গরম করে নিচ্ছি। আমি এই রান্নাটা ইন্ডাকশানে করছি। যাদের নুডলস বানাতে গিয়ে বা চাউমিন বানাতে গিয়ে নুডলস বেশি সিদ্ধ হয়ে যায় বা হালুয়া হয়ে যায়, তাদের জন্য বলছি, জল গরম হওয়ার পর সামান্য ফুটতে শুরু করেছে, তখনই সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটা বা ইন্ডাকশন থাকলে অফ করে দেবেন। ঠিক ঘড়ি ধরে 5 মিনিট ওয়েট করবেন। নুডলসের বাইরেটা নরম হবে আর ভিতরটা সামান্য শক্ত থাকবে। এই রকম হলেই এই পর্যায়ে জল ছেঁকে তুলে নিতে হবে। ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই কম তাপমাত্রায় ভেজে নিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। এখানে আমি সেঁকা চিনেবাদামের ব্যবহার করেছি। এরই সাথে 6টা গোটা রসুনের কোয়া আর সাথে একটা কাঁচা লঙ্কাকে 3 টুকরো করে দিয়ে দিলাম। এই থেচা মশলায় ঝালের পরিমাণ বেশি থাকে, তাই যারা ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। মাঝারি তাপমাত্রায় রেখে 2 মিনিট মতন ভেজে নিচ্ছি। হালকা ঠান্ডা করে নেওয়ার পর এই কুটনিতে দিয়ে দিলাম। এর সাথে কুচানো ধনেপাতা দিলাম 1/4 কাপ, সামান্য লবণ দিয়ে দিলাম। এবার থেতো করে নেব। থেচা মশলা বানাতে অবশ্যই এইভাবে থেতো করবেন। পেস্ট একদম করবেন না, না হলে কিন্তু থেচা তৈরি হবে না। এই দেখুন থেচা মশলা একদম তৈরি। তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম আর পেঁয়াজ। সামান্য কুচানো লাল ক্যাপসিকাম ছিল, দিয়ে দিলাম। মাঝারি তাপমাত্রায় ভেজে নিচ্ছি। সবজিগুলো থেকে কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। যারা রান্নাটা গ্যাসে করবেন মিডিয়াম ফ্লেম রাখবেন। জাস্ট 1 মিনিট ঢেকে রাখছি যাতে সবজিগুলো নরম হয়ে যায়। 1-2 মিনিটের মধ্যেই সবজি ভাজা ও সিদ্ধ হয়ে যাবে। এবার এই থেচা মশলাটা দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 2 চা চামচ ম্যাগি মশলা। এটা পুরোপুরি অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন। এরই সাথে সিদ্ধ করা চাউমিন নুডলস দিয়ে দিলাম। এই দেখুন নুডলসগুলো আটকে যায়নি, একদম ঝরঝরে তৈরি হয়েছে। নুডলস দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস আর 1 চা চামচ ভিনিগার। ভিনিগার আর সয়া সস একসাথে মিশিয়ে নিয়েছিলাম। ভিনিগার না থাকলে পাতিলেবুর রস দিতে পারেন, আর সয়া সস না থাকলে টমেটো সস দিতে পারেন, তাহলেও হবে। সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই টেস্টি থেচা চাউমিন। যারা চাউমিন খেতে ভালোবাসেন বা বিকালে সন্ধ্যার জলখাবারে প্রায়শই চাউমিন বানান, বাড়িতে একবার বানাবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।